শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি বিষয় রয়েছে কোন কোন স্কুলে এবার টানা 4 দিন ছুটি পেতে আছো তোমরা, অর্থাৎ কোন কোন স্কুলগুলোতে তোমরা টানা 4 দিন ছুটি পেতে আছো শিক্ষার্থী। দেখো শিক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশ রয়েছে সেই নোটিশ এবং প্রজ্ঞাপন অনুযায়ী তোমরা টানা ছুটি 4 দিন পাচ্ছ, অর্থাৎ আগস্ট মাসে 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ, 29 তারিখ, অর্থাৎ 26, 27, 28 এবং 29 তারিখে তোমরা কিন্তু ছুটি পেতে আছো শিক্ষার্থীরা। তো এই ছুটিটা, অর্থাৎ তোমরা এই নতুন ছুটিটা তোমরা কবে কবে পাচ্ছ, সারা দেশে অনেক স্কুলগুলোই কিন্তু এই নতুন ছুটিটা পাচ্ছে। সেটা হলো 26 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত টানা 4 দিন এই ছুটিটা পাচ্ছে। 26 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত সারা দেশে অনেক স্কুলই কিন্তু এই টানা 4 দিনের ছুটিটা পাবে শিক্ষার্থীরা। তো কোন কোন স্কুলগুলো আসলে তোমরা এই ছুটিটা পাবে, অর্থাৎ কোন কোন স্কুলগুলো এই নতুন ছুটিটা পাচ্ছে শিক্ষার্থীরা। এই ছুটিটা মূলত মাদ্রাসা পর্যায়ে যতগুলো স্কুল রয়েছে, অর্থাৎ মাদ্রাসা পর্যায়ে যত সকল স্কুল রয়েছে, সরকারি বেসরকারি যত স্কুল রয়েছে, সব স্কুলগুলোতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 দিন ছুটি রাখা হয়েছে। 26 থেকে 27 আগস্ট, অর্থাৎ 26 আগস্ট এবং 27 আগস্ট 2 দিন ছুটি থাকছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছুটি। আর সেই সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে শুক্রবার এবং শনিবার। শুক্রবার এবং শনিবারের ছুটিটা যুক্ত হচ্ছে, যেখানে রয়েছে 28 আগস্ট থেকে 29 আগস্ট ছুটি থাকছে, অর্থাৎ সব মিলিয়ে টানা 4 দিন তোমরা ছুটি পাচ্ছ। সেটা হলো 26 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো এই বিষয়টা প্রথম থেকে শেয়ার করে দাও, যাতে অন্যরাও জানতে পারে, যাতে অন্যরা এই বিষয়টি নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে আসলে কারা এই টানা 4 দিন ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। এটা অবশ্যই তার বন্ধু থেকে শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। তোমরা কারা কারা ছুটি পাচ্ছ কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।